রঙিন সবজি আর মাংসের মেলা, অম্রপালি ফ্রাইড রাইসে জমুক দারুণ স্বাদের খেলা। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কনিজাবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমরা এক নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। আপনারা তো অনেক ধরনের ফ্রাইড রাইস করে খেয়েছেন, আজ আমরা এক নতুন ধরনের ফ্রাইড রাইস করে আপনাদের দেখাবো। তার মধ্যে থাকবে অনেক ছোটো ছোটো জাদুকরি টিপস। সেই টিপসগুলো জানতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন রান্নাটি শুরু করা যাক। অম্রপলি চিকেন ফ্রাইড রাইসের জন্য এখন আমি গাজর কেটে নেব। গাজরের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এখন আমি গাজরগুলি কেটে নেব। বন্ধুরা দেখুন, গাজরগুলো আমার সব কাটা হয়ে গেছে। এখন সরু সরু করে কেটে নিয়েছি, জল থেকেও তোলা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামগুলো এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি। এখানে আমি 300 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি এখন ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন, এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আম্রপলি চিকেন ফ্রাইড রাইসের জন্য এখন আমি আদা রসুন বেটে নেব। অম্রপলি চিকেন ফ্রাইড রাইসের রাইস করার জন্য এখন আমি কড়াইতে জল দিয়ে দেব। লেবুর রস দিয়ে মাংসটা আমি 5 মিনিটের জন্য মেখে রেখে দেব। দু চামচের মতো লেবুর রস দিয়ে দেব। হাতে মেখে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। জল গরম হয়ে এসছে, এখন জলের মধ্যে আমি 1 চামচের মতো নুন দিয়ে দেবো। এখানে আমি কয়েকটা স্টারের পাপড়ি নিয়ে নিয়েছি, এখন জলে দিয়ে দেবো। 5-6টা সবুজ এলাচ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কিছু দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি, কিছু লবঙ্গ দিয়ে দিচ্ছি, অল্প একটু জয়িত্রী নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে সিদ্ধ হবে, তারপর আমি চালটা দিয়ে দেবো। 2টো তেজপাতা এখন আমি জলে দিয়ে দিচ্ছি। জলটা এখন ঢাকা দিয়ে দেবো। অম্রপলি চিকেন ফ্রাইড রাইসের জন্য আমি চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন চালটা দিয়ে দেবো। একটা ছোট্ট টিপস, চালটা ঝরঝরে হওয়ার জন্য এখানে আমি একটা পাতিলেবুর রস নিয়েছি। 2 চামচের মতো পাতিলেবুর রস আছে, এখন আমি জলের মধ্যে দিয়ে দেবো যাতে চালটা ঝরঝরে থাকে। আম্রপলি চিকেন ফ্রাইড রাইসের জন্য এখন আমি আমটা গ্রেট করে নেব। বন্ধুরা দেখুন, আমার চালটা হয়ে গেছে, 80% হয়ে গেছে। কতটা লম্বা লম্বা হয়েছে দেখেছি। এখন আমি এটা নামিয়ে নেব। চিকেনটা এখন আমি ম্যারিনেট করে নেব। আদা রসুন আর 4-5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হাফ চামচেরও কম নুন দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি চিকেনটা ভাজার জন্য। হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখন আমি সবগুলো ভালোভাবে মেখে নেব। এর মধ্যে অল্প একটু কুচানো আম দিয়ে দেবো। চিকেনগুলো এখন আমি ভেজে নেব। কাজু কিশমিশ ভাজার জন্য আমি কড়াইতে এখন ঘি দিয়ে দিচ্ছি। কাজুগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো এখন আমি ঘিতে দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ আমার ভাজা হয়ে গেছে। মাংস ভাজার তেলের মধ্যে এখন আমি কাজুগুলো ভেজে নেব। গাজরের মধ্যে অল্প আমি নুন দিয়ে দেবো। সব আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব। ক্যাপসিকামে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। এখন আমি 5টা ডিম ফাটিয়ে নেব। হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো।
হাফ চামচেরও কম নুন দিয়ে দেবো, এবার ভালো করে ফেটাবো যেন। ডিমটা এখন আমি ভেজে নেব। এখানে একটা ছোট্ট টিপস, ডিমটা বেশি ড্রাই করা যাবে না, একটু নরম নরম রাখতে হবে। দেখুন এবার হালকা হালকা নাড়াতে নাড়াতে ডিমটা আমার পুরো হয়ে গেছে। আস্তে আস্তে এই করলে চাপ দিলেই পুরো কেটে কেটে যাবে। তেলের মধ্যে আমি 2 টুকরো বাটার দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে অল্প গোটা গরম মশলা আছে, এখন আমি দিয়ে দিচ্ছি। ভাতটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ক্যাপসিকাম আর গাজরগুলো এখন আমি দিয়ে দেবো। ভেজে রাখা চিকেন আর ডিমের টুকরোগুলো এখন আমি কড়াইতে দিয়ে দেবো। ভেজে রাখা কাজু কিশমিশগুলো এখন আমি দিয়ে দেবো। চারটের মতো গোটা কাঁচা লঙ্কা এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প চিনি দিয়ে দেবো। এখন আমি উল্টিয়ে নেব। অল্প আমি লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আম্রপলি চিকেন ফ্রাইড রাইসের আসল হলো আম্রপলি আম। এ দেখুন আমের রসগুলো এইভাবে আমি চিপে বের করে নিচ্ছি। এই বের করা হয়ে গেছে, এখন আমি আমগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি অল্প ঘি দিয়ে দেবো। এভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। 1 চামচের মতো এলাচ আর দারচিনির গুঁড়ো দিয়ে দেবো আমি। আমাদের এই আম্রপলি চিকেন ফ্রাইড রাইসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছের বন্ধুদেরকে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের এই কলিজাবার রান্নাবান্নার চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো আম্রপলি চিকেন ফ্রাইড রাইসের রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। খেয়ে বলো বাবা কেমন আছে? দারুন দারুন। শোনা বল কেমন আছে? আমরা যেভাবে আম্রপলি চিকেন ফ্রাইড রাইসটা রান্না করেছি আপনারা সেইভাবেই রান্না করবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এই গরমে আম দিয়ে ফ্রাইড রাইস ভাবাই যায় না, এত সুন্দর হয়েছে খেতে। আস্তে আস্তে টাটা। টাটা তো দেবো, টাটা।